হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই খুব 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 ভালো থেকো। বন্ধুরা, ঠান্ডা কিন্তু বেশ পড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু চান করে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, আর আমার এই জানালাটা খুলে দিয়েছি। এখান দিয়ে কিন্তু ঘরে বেশ রোদ আসতে শুরু করে দিয়েছে। হালকা হালকা মিঠে রোদ শীতকালে যেন একটা মজাই আলাদা। আর এর সঙ্গে দরকার কিন্তু এক কাপ গরম গরম চা। অনেক তো হলো ঝাড়াঝুড়ি ঘর গোছানো, এবার চলে যাই আমি চা করতে। সকালবেলায় এই এক কাপ গরম গরম চা কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে হাজারটা কাজ সামলে নেওয়ার যে ক্লান্তি, সেটাকে দূর করে দেওয়ার একমাত্র ওষুধ। এক কাপ কালো কুচকুচে চাও কিন্তু আমার কাছে অনেক দামি। আর এইবারে আমি কি করলাম, চাটাকে এই পাশে বসিয়ে দিলাম আর দুধটাকে এই পাশে নিয়ে আসলাম, কারণ আমার ওভেনের এই পাশের ওভেনটা কিন্তু খুব অল্প হয় আগুন, আর এই পাশের ওভেনটা একটু ভালো আগুন হয়। তো এটাকে ফ্রাই করা হচ্ছেই না। লিকারটা খুব ভালোভাবে ফুটে ওঠার পরেই আমি দুধটা দিয়ে দেবো, কারণ আমার একটু কড়া চাই বেশি ভালো লাগে। আমি কিন্তু একদম ছোটোর থেকেই চা খাই। যখন বড়রা চা খেত তখন থেকেই আমাকে চা না দিলে আমি ভীষণ রেগে যেতাম। ছোটোর থেকেই আমি বড়দের থেকে চা নিয়ে নিয়ে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে চা খাওয়া। ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে কাঠের উনুনে সকালবেলা বেশ এক হাঁড়ি চা বসতো। জলের কোনো মাপ ছিল না। আমরা যেমন কাপ মেপে মেপে জল দিয়ে চা করি, সে সময় কিন্তু আমাদের বাড়িতে এসব ছিল না। এক হাঁড়ি জলে চিনি ফুটতো, তারপর চা দিয়ে হালকা লিকার চা করা হতো। আর সকাল থেকে হয়তো পাড়া প্রতিবেশী কেউ আসতো, কিংবা যারা আমাদের কাজকর্মগুলো করে দেয় সকালবেলা জমির, তারা আসতো। যে যখনই আসতো সকালবেলা তাদেরকে এক কাপ করে চা দেওয়া হতো। আর চায়ের সঙ্গে কিন্তু সবসময় যে বিস্কিট থাকতো তা কিন্তু নয়। আমরা কিন্তু চায়ের সঙ্গে মুড়িও খেয়েছি, রুটিও খেয়েছি। চা কিন্তু আমার হয়ে গেছে, একদম পারফেক্ট কালারও এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চাটা নামানো হয়ে গেলে আমি চাটা কিন্তু আমার বরকে দোকানে দিয়ে আসতে যাব, তারপর ঘরে এসে আমি চা খাবো আর ছেলেকে দিয়ে দেবো অল্প একটু দুধ। আর এই যে আরাম করে বসে নিলাম চা খাওয়ার জন্য। এখন যদি লগ্নজিৎ ঘরে থাকতো আমাকে কতবার যে ঠেলা মারতো তার ঠিক ছিল না। একটু আটা, সুজি আর একটু দুধ দিয়ে ওকে একটা এইরকমভাবে গোলা রুটি করে দিলাম। আজ কিন্তু বড্ড আমার চিলি চিকেন খেতে ইচ্ছে করছে। তো চিকেন নিয়ে এসেছিলো এইগুলো এইভাবে, তো এগুলোকে আমি একদম হাড় ছাড়া করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু ডিম দিয়ে দিলাম, এবার একটু অ্যারারুট দিয়ে দেবো এর মধ্যে। তারপর এটাকে খুব ভালোভাবে মেখে নেব, মেখে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তো আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, কারণ রসুনের প্রচুর দাম বেড়েছে। তার জন্য আমার বাড়িতে অনেক দিন থেকেই রসুন আসছে না। তো বাধ্য হয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে নিলাম। ম্যারিনেশন করা চিকেনের টুকরোগুলোকে এইভাবে বেশ ভালোভাবে যেন ভেতরটা সেদ্ধ হয়ে যায় এমনিভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দিলাম। আমি তো রান্না করছিলাম ঘরে এইদিকে, আর লগ্নজিৎ এইদিকে মাছ নিয়ে খেলা করছে। পিসির সঙ্গে গিয়েছিল বাজারে, তো বাজার থেকে একটা ল্যাটা মাছ নিয়ে এসছে। ওর ভীষণই মাছ পোষার শখ। এর আগে কয়েকবার কালারিং মাছগুলো নিয়ে এসেছিল, কিন্তু আনার পরে ওগুলোকে বেশি দিন আমি টেকাতে পারিনি, কারণ ওগুলো ওইভাবে বাঁচে না, অ্যাকোরিয়ামে না রাখলে বাঁচে না। আর এইটুকু ঘরের মধ্যে অ্যাকোরিয়াম নিয়ে এসে কোথায় রাখবো? বাবা মায়ের যদি অর্থনৈতিক দুর্বলতা থাকে, তো ছোট ছোট শিশুদের সেটাকে ভীষণভাবে সাফার করতে হয়। থেকে ওদের অনেক স্বপ্ন এইভাবে মারা যায়। আমরা বড়রাও ওদেরকে অনেক রকম স্বপ্ন দেখাই, কিন্তু সেটা আর ওদের পূরণ করে দিতে পারি না। পথে ঘাটে যেখানেই বেরোই না কেন অনেক সময় অনেক কিছু বায়না করে। আমার মনটাও হয়তো কিনে দিতে চাই, কিন্তু কিনে দিতে পারি না। আজ কিন্তু আমি 11:30 নাগাদই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু একবার বাবা ছেলের স্কুলে গিয়েছিলাম, ওর কিছু মায়না বাকি ছিল, সেগুলো দিয়ে আসতে গিয়েছিলাম, দিয়ে এসে এখন রান্নাটা বসিয়েছি। তো রান্না হয়ে যাওয়ার পরও আবার বেরোতে হবে, কারণ আজ যেতে হবে গ্যাস অফিসে। তো গ্যাস অফিসে বায়োমেট্রিক করার ব্যাপার রয়েছে, আর কিছু কাজ রয়েছে, সব মেটাতেই আজকে যাব নৈহাটি। আর আমাদের ঘরের সামনে উঠোনটায় দেখো এই পোকাটা হঠাৎ করে কোথা থেকে এসেছে। ভীষণ নাকি বিষাক্ত এই পোকাগুলো, খুব বিষাক্ত। তো আমার রান্না বান্না তো হয়েই গেছে, আর লগ্নজিৎকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা হাঁটতে হাঁটতেই আজকে স্টেশনে এসেছি। ভেবেছিলাম রথতলা মোড় থেকে বাসে আসবো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আসছিল না বলে আমরা হাঁটতে হাঁটতে স্টেশন চলে এসেছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। নৈহাটি লোকাল আসছে, অ্যানাউন্স হয়ে গেছে।
তো গ্যাস অফিসে এসে দেখি ভীষণ ভিড়। এখানে জানতে পারলাম যে আজকে আর আমাদের হবে না, কারণ যেগুলো হবে 11:30টার সময় তাদের জমা নিয়ে রেখে দিয়েছে। আমাদের নাকি আজ আর হবে না, আমাদের আবার অন্য কখনো আসতে হবে। তো আমরা চলে এলাম, আর এখান থেকে এসে একটু বড় মার দর্শনও করে নিলাম। তো এসে প্রথমে দেখেছিলাম যে মন্দিরটা বন্ধ আছে, 4টেই খুলবে। তো 4টে পর্যন্ত ওয়েট করলাম, মন্দির খুললো। আর দুটো লাইন হয়েছিল, একটা লাইনে যারা পুজো দেবে তাদের জন্য, আর যারা মাকে দর্শন করবে তাদের জন্য আলাদা। তো আমরা তো পুজো দিতে যাইনি, তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। তারপর আমরা বেরিয়েই দেখছি আমাদের এই দিকটার বাস, তো আমরা উঠে বাড়ি চলে এলাম। বন্ধুরা, তোমরা ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।